এই জাস্ট এলাম আমরা রিসর্টে। এখানকার রেস্টুরেন্ট। এটা হচ্ছে বিকেলের ভিউ রিসর্টের। গুড মর্নিং। আজ 20th এপ্রিল 2026। আজ আমরা যাচ্ছি ব্যান্ডেল ম্যাঙ্গো সিটি রিসর্ট। আজ অ্যাকচুয়ালি মা বাবার অ্যানিভার্সারি, তো সেই উপলক্ষে ওখানে যাওয়া। এখন সকাল 9:20 বাজে, আমাদের 11টায় চেকিং। তো ফটাফট চলুন বেরোনো যাক। অবশেষে ট্রেন জার্নি শেষ করে আমরা এবারে রওনা দিলাম ম্যাঙ্গো সিটি রিসর্টের দিকে। এই রিসর্টে যেতে ব্যান্ডেল থেকে ব্যান্ডেল স্টেশনের বাইরে অটো বা টোটো পাওয়া যায়। ভাড়া রিজার্ভ 200 থেকে 250 টাকার মতো পড়ে। অবশেষে আমরা পৌঁছে গেলাম ম্যাঙ্গো সিটি রিসর্ট। এই জাস্ট এলাম আমরা রিসর্টে। এখন বাজে 11:02। আমাদের 11টার সময় চেকিং হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের রিসর্টটা। এটা পুল মেন গেট থেকে দেখাচ্ছি আপনাদের। মেন গেটের এটা হচ্ছে রিসেপশন। আর এটা হচ্ছে একটা লন মতো করা আছে। বিকেলে যদি লাইট জ্বালায় আরো ভালো লাগবে দেখতে। এখানে একটা গাড়ি ছিল, ওই গাড়িটা এখন নেই। আর এটা হচ্ছে ট্রেনটা। এটা আর্টিফিশিয়াল ঘাস দিয়ে এটাকে করা হয়েছে ট্রেনটা। আর এখান থেকে শুরু হচ্ছে আপনাদের কটেজ। এই যে উপরে এটা আছে গোলাপ ঘাস, এটা কিন্তু স্যুট, ঠিক আছে। এটা 7,000 টাকা ভাড়া আছে। আর মানে ডে আউট করলে 5.5 মতো। এটা আম্রপালি। এটা ওই ডাইনিং একটা করা আছে ওনাদের। ওনাদের একটা ডাইনিং মতো করা আছে এখানে। আর ওদিকে ওপরে আছে এসিও আছে, যেখানে আপনি খেতে চান। এখানে বসার জায়গা আছে। আর এটা হচ্ছে ওদের সুইমিং পুল। এটা কিন্তু একদম নতুন করা হয়েছে সুইমিং পুলটা, হয়তো বছরখানেক হবে, একদম নিউ। আর এইখানেও কিছু রুম রয়েছে। রুমগুলো নামগুলো আপনাদের বলছি। আচ্ছা, এগুলোর কোনো নাম সেরকম ভাবে লেখা নেই, জাস্ট নিউ রুম বলে লিখে রাখা আছে 1 2 3 করে। এটা হচ্ছে সুইমিং পুলটা। এখানে আপনারা বসতেও পারবেন। গরম কিন্তু প্রচন্ড আছে এখন, যেহেতু এপ্রিল মাস, রোদের তাপটা। আর এইটা হচ্ছে লাল ফলি। এটা কিন্তু একদম পুলের পাশে লাল ফুলি। এই যে এটা এখন পুলের পাশে, এখানে আপনারা বসতেও পারবেন। পুলটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে একদম টিপটাপ, যেহেতু নতুন আরো পরিষ্কার রয়েছে। আর এই যে এইটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, ফুল এসি। আর আমাদের ঘর হচ্ছে এইটা, এই দুটো হচ্ছে গোলাপ ঘাস। আমাদের হচ্ছে আমাদের ঘর। একটা বসে রয়েছে, একটা আলমারি দেওয়া আছে। এটা হচ্ছে একটা আলমারি। এখানে চাদর দেওয়া আছে, বিকজ এসি আছে, টিভি আছে, জলের বোতল দুটো দিয়েছে, ওদিকে টিকিট আছে, সুগার দিয়েছে, কাপ আছে দুটো, ইয়ে আছে। আর এখানে একটা জানলা আছে। জানলা দিয়ে আউটসাইডটা হচ্ছে এরকম। আউটসাইডের ভিউটা বাগান টাইপের আছে পেছনে করা। আর এটা হচ্ছে বাথরুম। এটা হচ্ছে বাথরুমটা ছোটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নই আছে, ভালো বাথরুমটার লুকটা। আর এই হচ্ছে পুরো ঘরটা। তো এই ছিল রিসর্টটা। এবার এখন যাব হচ্ছে সুইমিং পুলে, যেহেতু 11টা বেজে গেছে। রেডি ফেডি হয়ে 11:30 11:30 নাগাদ সুইমিং পুলে যাবো। এসে লাঞ্চ করবো, সবটাই আপনাদের দেখাবো। তো বলতে চলুন সুইমিং পুলে যাবো। রিসর্টটার নাম ম্যাঙ্গো সিটি রিসর্ট। আর রিসর্টে আম দেখুন পুরো ভরে আছে। এইদিকে ওই দিকের ওপরের গাছটা, এগুলো কিন্তু নিউ বিল্ডিং তৈরি হয়েছে। এগুলো সব 3500 টাকা করে। এটা হচ্ছে 2800 করে। আর ডে আউট করলে না, এটা মানে 3500 করে, ডে আউট করলে 2800। আর আমি যেগুলো রয়েছি ওগুলো 2800 টাকা করে, ডে আউটে 2500। আপনাদের ভেতরে এদিকেও হচ্ছে, আপনাদের পরে নিয়ে যাব। আপাতত ফ্রেশ হয়ে যেতে হবে আমাকে সুইমিং পুলে। রোদের তাপটা দেখতে পাচ্ছেন, কত গরম রোদে। মানে কতক্ষণে জলে নামবো সেই চিন্তা করছি আমি। তো এইটা হচ্ছে লাঞ্চের মানে ওনাদের মেনু কার্ড রেস্টুরেন্টে কী কী খাবো দেখে অর্ডার করে দিই, ফটাফট করে সুইমিং পুলে যাবো। এই জাস্ট স্নান করে এলাম। প্রচুর রোদ এখানে এখন খেতে যাব।
অর্ডার দিয়েছি, বললো 15 মিনিটের মধ্যে আসতে। চলুন আপনাদের ওই দিকটা একটু ঘুরিয়ে আনি। এটা এখন দুপুরবেলা, এখন 2:45 মতো বাজে। মোটামুটি ফাঁকা আছে, যেহেতু আজকে সোমবার অতটা ভিড় নেই। আমাদের পাশের ঘরে শুধু একজন গেস্ট আছে ব্যাস, আর কেউ আপাতত নেই। এইটা হচ্ছে এই সেট থেকে সুইমিং পুলটা, এইটার পেছনেই আমাদের রুমগুলো রয়েছে। এটা একটা মাঠ মতো আছে, বিকেলবেলাটা এখানটা বসতে পারেন। রাত্রিবেলা আপনারা পিকনিকও করতে পারেন। ধরুন কোনো বড় মানে গ্রুপে এলেন বা কিছু এলেন, আপনারা আরামসে এখানে অনেক বড় পার্ক আছে, পিকনিক করতে পারেন। রুম সংখ্যা আপনাদের যে কজন আছে সেটা আপনাকে হিসাব করে যখন বুক করবেন দেখে নিতে হবে। এই দিকটা হচ্ছে পুরো বাচ্চাদের পার্ক আছে এখানে। ওখানে পাখি আছে ছোট ছোট, বিকেলটা থাকার জন্য ঠিকঠাকই আছে। এই দিকটা দিয়ে রেস্টুরেন্ট, সিঁড়ি দিয়ে উঠে আপনি রেস্টুরেন্ট যেতে পারবেন। আর এইটা হচ্ছে আরও এখানে কিছু রুম আছে। এটা বেসিক্যালি আউটডোর এলে বা কিছু এলে অনেক সময় দেয় ওনারা সমস্ত কিছু। দেখুন এখানে আছে খরগোশ আছে কত, সব গরমে বসে আছে। এখানে পায়রা আছে, এই যে এটা টিয়া পাখি, আর এখানে আছে বদ্রি পাখি, বদ্রি পাখি আছে। আর লাভ বার্ডস আছে, একটা লাভ বার্ড, বাকি বদ্রি পাখি। এখানে পার্ক মতো করা আছে যদি আপনারা খেলেন বাচ্চাদের নিয়ে। এখন খেতে যাব। খাবারে অর্ডার দিয়েছি হচ্ছে এঁচোড় চিংড়ি, ভেজ ডাল, স্টিম রাইস, আর দিলাম হচ্ছে আলু ভাজা আর কাতলা। একটা প্লেটে 2টো করে থাকবে, তো আমরা 4জন আছি, 2 প্লেট নিয়েছি, আরামসে আমাদের হয়ে। এই হচ্ছে যেটা আছি, এটা হচ্ছে হিমসাগর। 1 2 3 4 সোজা আপনারা এখান দিয়ে সোজা এলেন মেন রোড দিয়ে। এইটা কিন্তু হিমসাগর, এই যে 1 2, এই যে 1 আছে এখানে 1 2, আর ওদিক দিয়ে গিয়ে হচ্ছে 3 4, এই 4টে হচ্ছে হিমসাগর। এটা হচ্ছে এই যে সিঁড়ি দিয়ে গেলে হবে হিমসাগর। এটা হচ্ছে আপনাদের রেস্টুরেন্ট, এটা মাঠটা এখানকার রেস্টুরেন্ট। এখন যেহেতু আজকে সোমবার এই জন্য, আর উইকডেজ আছে বলে পুরো ফাঁকা। আর এটাই রেস্টুরেন্টের এন্ট্রান্স, বেসিং আছে। এখান থেকে পুরো ঘরটাকে খুব সুন্দর লাগে। আপনি এখানে দাঁড়িয়ে পুরো ছবি তুলতে পারবেন ক্লিয়ার পুরো জায়গাটাকে নিয়ে। খুব বড় অনেকটাই, এসিও আছে, ফুল এসি এটা। গুড ইভিনিং। এখন বাজে বিকেল 5:30, আর এই মুহূর্তে ঘুম থেকে জাস্ট উঠলাম। এখন এই লনটাতে জাস্ট বসে আছি, জাস্ট এইখানে ইয়েটা সুইমিং পুলের রিসর্টটা, আমি জাস্ট এখানে একটা দোলনায় বসে আছি। এখানটা খুব সুন্দর লাগছে, হাওয়াটাও দিচ্ছে, কিন্তু গরমটা আছে, হিউমিডিটি প্রচুর এখানে। এখন বিকেলবেলা কেক কাটবো ওই 7টা 7:30 করে। তারপর একবার ইচ্ছা আছে সুইমিং পুলটা রাতে নামার, প্রচন্ড গরম লাগছে, একবার রাতে নামবো জাস্ট। দুপুরবেলা যখন নেমেছিলাম জলটা একটু গরম ছিল, রাতে হয়তো একটু ঠান্ডা হতে পারে জলটা, আশা করি। তো অ্যাকচুয়ালি জলে স্নান ফান করে গিয়ে তারপর খেয়ে দিয়ে ভালো ঘুমটা হয়েছে। এই মতো জাস্ট 2 ঘন্টা মতো ভালো ঘুমিয়েছি। এখন এই দিকটাই ঘুরবো, এখন আপাতত কোনো কাজ নেই, বিকেলবেলা কেক ফেক কাটার আছে। এটা হচ্ছে বিকেলের ভিউ রিসর্টে। এখন সন্ধ্যে 7টা বাজে। মানে রিসর্টে লাইট জ্বললে কত সুন্দর দেখতে লাগে। সকালবেলা একরকম ছিল, বাট সন্ধ্যাবেলাটা দেখুন এত লাইট, খুব সুন্দর লাগছে। আপনারা যদি ছবি তোলেন, মানে ফটো তোলেন বা কিছু করেন, খুব ভালো ছবিগুলো আসবে। একটা জায়গাতে, প্রত্যেকটা জায়গাতে লাইট আছে, কোনো জায়গায় অন্ধকার নেই কোনো কিছুতে। দেখুন পুরো জায়গাটা।
সুইমিং পুলের দিকটা আপনাকে নিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে যেখানটা গেলাম, এখানে বাচ্চাদের যে পার্কটা আছে এটাও পুরো পুরো লাইটিং আছে। আর এটা হচ্ছে যে লনটা, লনের গাছগুলোতে প্রত্যেকটা গাছে পুরো লাইটিং করা আছে। এটা হচ্ছে রেস্টুরেন্টটা, আর এটা হচ্ছে আমাদের কটেজ, আর তার সামনে সুইমিং পুলটা। আগের বছর যে বনবিথি রিসর্টে এসেছিলাম, তো বনবিথি রিসর্টে আমার ব্লগ আছে, আপনারা দেখে নিতে পারেন, আমি লিঙ্কটা উপরে দিয়ে দেবো। তো অনেকটা এই যে রিসর্ট থেকে যে সুইমিং পুলের এই গেট আপটা, শুধু এইটুকু গেট আপটা অনেকটা ওরকম, বাকিটা অন্যরকম, বাট শুধু ওইটুকুনি গেট আপ। আর এটা যখন আপনি নামবেন, এর লাইট জ্বালিয়ে দিলে আরো বেশি সুন্দর লাগবে দেখতে। এখন বাজে রাত 11টার, এই মুহূর্তে যাচ্ছি আমরা ডিনার করতে। তো ডিনারে অর্ডার দিয়েছি রুটি, ফ্রাইড রাইস, চিকেন মাঞ্চুরিয়ান, মিক্স ভেজ, আর হচ্ছে তোমার ভেটকির একটা আইটেম ওরা খুব ভালো করে করেছে, যেহেতু মা বাবার অ্যানিভার্সারি ছিল, তো ওরা একটু গার্নিশ করে ওটাকে করে দিয়েছে। দেখি কীরকম করেছে গিয়ে ওটা। তো চলুন যাওয়া যাক খেতে। এখন জাস্ট গিয়ে ঘুমিয়ে পড়বো, কালকে সকালে একটু তাড়াতাড়ি উঠবো, একটু বাইরেটা ভোরবেলাটা একটু ঘুরতে বেরোবো, ওই জন্য 5:30 6টা নাগাদ একটু উঠতে হবে। তো গুড নাইট গাইজ, কাল সকালে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং গাইজ, আজ ডে 2, এখন বাজে সকাল 5:30। এই মুহূর্তে জাস্ট ঘুম থেকে উঠলাম, আর এখন জাস্ট ভোরবেলার ওয়েদার এটা। যেহেতু আজ মঙ্গলবার, পুরোটাই ফাঁকা মোটামুটি। আমরা এখানে দুজন আছি, আর একজন বোর্ডার আছেন। সুইমিং পুলের জলটাও কিন্তু একদম ওকে আছে, না বেশি গরম না বেশি ঠান্ডা। আমরা মোটামুটি ওই 8:30 করে 9:15 করে চেক আউট করবো। তো ব্রেকফাস্ট ওই 8:30 নাগাদ করে নেবো, তার আগে স্নান করে নেবো, একটু করে ব্রেকফাস্ট করে 8:30টার মধ্যে রুম চেঞ্জ করে ছেড়ে দেবো। সকালবেলা হাঁটতে বেশ ভালোই লাগে। এখন বাজে সকাল 8টা, আর এখন যাব ব্রেকফাস্ট করতে। আমি এখান থেকে অটো বলে রেখেছি, ওই 8:45 মতো আসবে অটো। 200 টাকা 250 টাকা মতো নেবে। 6 কিলোমিটার রাস্তা এখান থেকে ব্যান্ডেল স্টেশন। এখান থেকে আপনি আদি সপ্তগ্রামে যেতে পারেন 3-3.5 কিলোমিটার, বাট এখান থেকে ব্যান্ডেলটা সুবিধা হবে যেহেতু বড় স্টেশন। ওভারঅল একদিনের জন্য খুব ভালো জায়গা, একদিন কাটানোর জন্য, গরমকাল বলুন শীতকাল বলুন, ভালো কাটবে আপনার বেশ একদিনের জন্য। আমাদের ভালোই কাটলো, ঠিকঠাকই আছে, খাবার দাবার খুবই ভালো, আর অ্যাকোমোডেশনও খুবই ভালো, ঘর ঠিক আছে একদম। জায়গা তো দেখালামই আপনাদের, খুবই ভালো জায়গা। আপনারা আসতে পারেন একদিনের জন্য, ঘুরে যেতে পারেন এখানে এসে। আমার সমস্ত কন্ট্যাক্ট সমস্ত কিছু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। চলুন আবার খেতে যাই। এখন 8:30 বাজে, এই জাস্ট বেরোলাম, চেক আউট করলাম জাস্ট। এখানে একটা অটো বলেছি আসছে, এখান থেকে 6 কিলোমিটার, ওই 15 মিনিট মতো টাইম লাগবে যেতে, ট্রেন ধরে তারপর ওখান থেকে বাড়ি। এখন বাজে সকাল 10টা 10, আর এই মুহূর্তে জাস্ট বাড়িতে এসে বসলাম। জার্নি একদম ঠিকঠাক হয়েছে, একদম আসার পথে একদম ট্রেন বা অটো সব একদম কানেক্টিং পেয়ে গেছি। 1.5 ঘন্টা মতো টাইম লাগলো বাড়ি আসতে। এই ব্লগটা আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।